প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপারে যদি লাস্ট মিনিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন তাহলে খুবই উপকৃত হই। অনেক প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, এত পড়া সম্ভব নয়। আমিও তোমাদের লাস্ট মিনিটে সাজেশান দিয়েছিলাম, চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দিয়েছিলাম, সেগুলো তোমরা করেছো, সেখান থেকেও বলছো স্যার একটু যদি কম করে দেন, কারণ অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, আমরা পড়ে উঠতে পারছি না। তো তোমাদের কথা মাথায় রেখে একদম বাছাই করা আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো আমি আগেও দিয়েছি, তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না। তো আমি তোমাদের একবার বলে দিচ্ছি, প্রশ্নগুলো একটু দেখো। এবং প্রত্যেকটা সাবজেক্টে আমি একদম শেষ মুহূর্তের তোমাদের দিয়ে দিচ্ছি, এরপর আর কোনো সাজেশান আসবে না, কারণ তোমাদের পরীক্ষা সামনেই চলে এসছে। তো তোমরা একটু চ্যানেলটি ঘেঁটে তোমরা ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার মাইনর পেপারের মধ্যে কী কী প্রশ্ন আমাদের আসতে পারে। মডেল 1 এবং 2 থেকে আমাদের 3টি প্রশ্ন করতে দেবে। তো কী কী প্রশ্ন আমরা করব দেখে নাও। ক্ষমতা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্কে টিকা লেখো। জাতির ধারণা ব্যাখ্যা করো। আইনের উৎসগুলি লেখো। স্বাধীনতার সংজ্ঞা দাও, ঠিক আছে? এবং জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে ক খ গ ঘ চ অবধি আমি যে প্রশ্নগুলো দিলাম, এগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য তোমরা একটা রিভাইজ করে যাও, ঠিক আছে? আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমাদের অনার্স পেপার এবং অনার্সের যাদের জেনারেল পেপার ছিল, তাদের যে পরীক্ষাগুলো হয়েছিল, প্রায় দেখবে 100% উপরে কোশ্চেন কমন এসছে, প্রায় সমস্ত প্রশ্নই কমন এসছে, এবং খুবই কম প্রশ্ন দিয়েছিলাম আমি, ঠিক আছে? তোমাদের নিউ সিলেবাসে একদম কম প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকেই প্রশ্ন কমন এসছে। তো মডেল 1 থেকে দেখো, 300 শব্দের মধ্যে যে প্রশ্নগুলো করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচগুলি আলোচনা করো। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, ঠিক আছে? অনার্সদের ক্ষেত্রে বহুত্ববাদী চলে এসছে, তোমাদের কিন্তু একত্ববাদী খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সংজ্ঞা, রক্ষা কবচগুলো ভালো করে পড়বে, এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক। আর মডেল 2 থেকে যে প্রশ্নগুলো পড়বে, ডেভিড হেল্টের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো বা শ্রেণী বিভাগগুলি, ঠিক আছে? মডেলটি আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। জন রয়েলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, এটি চলে এসছে, তবুও আমি বলবো এই প্রশ্নটি পড়ো, এটি কিন্তু তোমাদের জেনারেলের ক্ষেত্রেও দিতে পারে, ঠিক আছে? স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো ভালো করে মনোযোগ সহকারে তোমরা করে যাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, এবং তোমাদের পরীক্ষা আশা করি অনেকটাই ভালো হবে, ঠিক আছে? এবং তোমাদের আর অন্যান্য কোন কোন সাবজেক্টের একদম শেষ মুহূর্তে সাজেশান লাগবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এবং তোমাদের বলবো, যারা চ্যানেলে তোমরা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কারণ ভিডিও তোমরা অনেকে দেখে লাইক করো না, কমেন্টস করো না, চলে যাও। যাই হোক, তোমার যদি মনে হয় খারাপ লাগছে, তাহলে অবশ্যই তোমরা লাইক করো না, কমেন্ট তোমরা দিতে পারো যদি তোমাদের খারাপ মনে হয়। আর যদি মনে হয় না ভিডিওটি আমাদের জন্য উপকারে লাগবে, তাহলে একটা লাইক এবং কমেন্টস করো, ঠিক আছে? তো তোমরা কোন কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো, তোমরা একটু নাম এবং কলেজের নামটা লিখলে সুবিধা হয়, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।